আজকের দিনে একটা প্রশ্ন খুবই কমন হয়ে গেছে যে দুনিয়াতে এত পরিমাণে সম্পর্কে চিটিং কেন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা এমন একটা দুনিয়ায় আছি এবং সেই দুনিয়াটা এমন একটা দিকে এগোচ্ছে যেখানে আমাদের সম্পর্কগুলো এই যে ফ্লেশ অ্যান্ড ব্লাড, যেটাকে হিন্দিতে বলে জিসম, এর ঊর্ধ্বে উঠছে না। আমরা এই বাইরের সৌন্দর্য, বাইরের রূপ, এই শারীরিক সৌন্দর্য এর প্রতি আটকে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছি। আমাদের ভেতর থেকে সেই সোল কানেকশনটা তৈরি হচ্ছে না, সোল টু সোল কানেকশন যেটা একদম ভেতর থেকে আসে, সেটা আমাদের তৈরি হচ্ছে না কোনো না কোনো ভাবে, সেটা আমরা মিস করে যাচ্ছি। এমন না যে সোল কানেকশন যার সাথে আছে বা সোল কানেকশন হয়ে গেলে কখনো কোনো ভুল হবে না বা কোনো চিটিং হবে না, কিন্তু ভুল তো মানুষ মাত্র হতেই পারে, কিন্তু সেই সোল কানেকশনটা থাকলে সেই ভুলটাকে অনেস্টলি স্বীকার করার মতন ক্ষমতা থাকবে। কারণ ভুল হওয়া হচ্ছে প্রকৃতি, ভুল স্বীকার করা হচ্ছে সংস্কৃতি, এবং ভুলটাকে ঠিক করে এগিয়ে যাওয়া হচ্ছে প্রগতি। তো ভুল তো মানুষ মাত্রে হবেই। স্বয়ং যীশু খ্রিস্ট বলে গেছেন, দ্য স্পিরিট ইজ স্ট্রং বাট দ্য ফ্লেশ ইজ উইক, ভেরি উইক। তার মানে কি আমাদের ভেতরে যে আত্মা, পরমাত্মার যে অংশ, সেটা খুবই স্ট্রং, কিন্তু আমাদের যে দেহ, যে রক্ত মাংসের দেহ, এর মধ্যে অবস্থিত মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো অনেক দুর্বল। এগুলোর দ্বারা ভুল হতেই পারে। কিন্তু আমরা সোল কানেকশনটা যদি তৈরি করতে পারি এই দেহের থেকে ওপরে, এই যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এমন একটা পর্যায়ে আসে যে পর্যায়ে পুরুষরা কোনো নারীর কাছে গিয়ে তার পুরোপুরি মনের কথাটা খুলে বলতে চায়, তার সামনে খুলে কাঁদতে চায়, তার সাথে সবটা শেয়ার করতে চায়, তার থেকে সেই জাস্ট একটা স্পর্শটা চায়। সেই স্পর্শটা এখান থেকে আসে, শুধু এটা স্কিনের টাচ নয়। সেই ক্ষেত্রে তো মানে সেইটা যদি স্কিন টু স্কিন রিলেশন হয়ে থাকে, তাহলে এগুলো একটা পুরুষ মানুষ পাবে কি করে? সেম একটা নারী ক্ষেত্র, যদি স্কিনের রিলেশন হয়ে থাকে, যদি বাইরের রূপ সৌন্দর্যের রিলেশনশিপ হয়ে থাকে, তাহলে সেটা সে নারী পাবে কি করে, বা সেই পুরুষের ক্ষেত্রে সেই পুরুষটা পাবে কি করে? জাস্ট এই যে স্কিন টু স্কিন রিলেশন, যে বাইরের চেহারা, রূপ, সৌন্দর্য, বিউটি, গ্ল্যামার, এইসবের থেকে একটু এগিয়ে যান, সোল কানেকশন তৈরি করুন। সোল কানেকশন যদি তৈরি হয়, ভুল হয়তো হতে পারে, সেক্ষেত্রেও হয়তো চিটিং হলেও হতে পারে, হবেই না এটা বলা অসম্ভব না, কিন্তু সেই কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার যে সম্ভাবনাটা, এই সোল কানেকশনের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা অনেকটা কমে আসবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। প্লাস ধীরে 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 এই সোল কানেকশন যদি মানুষের মধ্যে বিল্ড আপ হতে থাকে, তাহলে আশা করা যায় চিটিং এর সমস্যাটাও একটা পর্যায়ে গিয়ে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। এইভাবে যদি আমরা একটু চেষ্টা করি, এই জগৎ আমরা প্রত্যেক যারা যুবক যুবতী, যারা কোনো সম্পর্কে আছে বা যারা বিবাহিত বা যারা বিয়ে করবে, তারা যদি একটু এইভাবে জিনিসটাকে ভেবে যদি ফলো করি, তাহলে আমাদের ভবিষ্যতে সম্পর্ক জীবনটা, যে সম্পর্কে আমরা থাকি না কেন, যে সম্পর্কে আমরা জড়াই না কেন, সেটা প্রেমিকা হোক বা ওয়াইফ বা হাজবেন্ড হোক বা প্রেমিক, খুবই সুন্দরভাবে সেটা অতিবাহিত হবে। এবং এইভাবে সুন্দর সমাজ গড়ে তোলাটাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। রাধে রাধে।